এখন তো আমের সিজন, তো আজকে আমি বানাচ্ছি আম দিয়ে দই। তো এখানে আমি প্রথমবারই বানাচ্ছি আম দইটা, আমি আগে বানাইনি। তো এখানে প্রথমে আমি দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি একদম ঘন করে। এরপর এখানে আমি আমটা কেটে নিচ্ছি, দিয়ে আমটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর আমটা কি সুন্দর আর খুব মিষ্টি আমটা, দিয়ে এবার ভালো করে এটাকে কেটে নিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে। আর আমাদের এই আমের আমি একটাই আম ইউজ করেছি, তোমরা যে যতটা পরিমাণ করবে ততটা সেই হিসেবে আম দেবে। আমি এখানে আমটা ব্লেন্ড করে নেব। আর তারপরে হচ্ছে এখানে আমি দুধটাকেও এদিক দিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আমার দুধটা ঘন করা হয়ে গেছে। আর আমটা ব্লেন্ড করা হয়ে যাওয়ার পর আমি কড়ার মধ্যে আমটা দিয়ে দিলাম, আমার পাল্পটা দিয়ে সেটাকে কিছুক্ষণ ভালো করে একটু নেড়ে নেড়ে মিশিয়ে নেব, একটু জাল করে নেব। আর এদিকে আমি দুধটাকেও ভালো করে ঠান্ডা করে ফেনা করে নিয়েছি। আর দইয়ের জন্য না এমন ফেনা হলেই ভালো হয়। এরপরে আমি আমের পাল্পটাও দিয়ে দিচ্ছি, দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নেব। আর মেশাতে মেশাতে একটা দারুণ একটা কালার চলে আসবে। এরপর দেখো ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে আমি জল ঝরিয়ে রাখা টক দইটাও দিয়ে দেবো, সেটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখো কি সুন্দর ক্রিমি একটা টেক্সচার হয়েছে। এবার আমি একটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, ছোট্ট মতন একটা হাঁড়ি। দেখো কি দারুণ দেখতে না। এরপরে এটাকে আমি রেখে দিয়েছিলাম পুরো ওভারনাইট। তারপরে বাবাকে বললাম যে তুমি একটুখানি খুলে দেখো ঠিকঠাক হয়েছে কিনা। তো এই দেখো কি দারুণভাবে জমেছে না। আর এটাকে আমি ফ্রিজে রেখে দিলাম মোটামুটি 2 ঘন্টার জন্য, আর একদম টাইট হয়ে বসে গেছে। আর আমার আম দই একদম রেডি, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তোমরা অবশ্যই একবার বানাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে।